ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক মাখলুকেরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়াতে আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি, যত প্রাণী আছে, যাদের জীবন আছে, সব মাখলুকাদের কোনো না কোনো দিন মরণের স্বাদ আস্বাদন করতে হবে। বলেন ঠিক কিনা? মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচাইতে পারে নাই। আপনার আমার পূর্বে যারা ছিল, আপনার আমার পিতৃপুরুষ যারা ছিল, আপনার আমার বাবা দাদা নানা নানি যারা পতিতে যারা ছিল, আজ পর্যন্ত পৃথিবীর কেউ অনেকে এই দুনিয়াতে বেঁচে নাই। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সব মাখলুকাতের মরণ হবে, মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, মরণ থেকে কোথায় পালাইবা, কোথায় মরণ থেকে পালায় যাইবা? মরণ থেকে পালানোর মতো কোনো জায়গায় এই দুনিয়াতে নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলাম, মরণ থেকে তুমি কোথায় পালাইবা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, কোথায় তুমি মরণ থেকে পালাইবা? সেখানে আমি আল্লাহর মরণ, আমি আল্লাহর আজরাইল সেখানে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মরণ থেকে কোথাও পালাইতে পারবে না, দুনিয়ার কেউ পালাইতে পারবে না। কত রাজা বাদশা, কত ক্ষমতাওয়ালা এই দুনিয়াতে ছিল, কত মানুষ এই দুনিয়াতে ছিল, তারা কত পাওয়ার দেখাইছে, তারা কত ক্ষমতায় দুনিয়াতে দেখিয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু তাদের ক্ষমতা দুনিয়াতে কাজে আসে না। ফেরাউন কত ক্ষমতা দেখিয়েছিল, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি একটা রব, আমি আল্লাহকে মানে না, আমি নিজেই রব। কিন্তু দেখেন না, আজকে ফেরাউন দুনিয়াতে নাই। বলেন ঠিক কিনা? যে নমরুদ সারা পৃথিবী শাসন করেছিল, যে নমরুদ আল্লাহকে মানে নাই, ক্ষমতার বল দেখিয়েছিল, আজকে দেখায় দেখেন নমরুদ দুনিয়াতে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে তাড়ায় দিয়েছে। কিন্তু নমরুদকে দেখেন কত ক্ষমতার মালিক ছিল, সারা পৃথিবী শাসন করেছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওই নমরুদকেও 250 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে ক্ষমতা দেখায় কেউ থাকতে পারে নাই, টাকা দিয়েও কেউ থাকতে পারে নাই, শক্তি দিয়েও কেউ থাকতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম, এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবা না, একদিন কোনো না কোনো দিন তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে গোলাম দুনিয়ার কোথায় তুমি পালাবে, কোথায় তুমি যাবে? আমি আল্লাহর মরণ থেকে পালাইতে পারবা না, সেখানে তোমাকে আমি আল্লাহর মরণ পাকড়াও করবে। বলেন তো দুনিয়ার এমন কোন জায়গা কি আছে যেখানে পালানো যাবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলেন গোলাম, যদি সুদৃঢ় প্রাসাদের ভিতরে যদি পালাও, যেখানে দুনিয়ার মানুষ ঢুকতে পারে না, দুনিয়ার মানুষ দেখতে পারে না, এরকম কোন প্রাসাদের ভিতরেও যদি পালাও, আল্লাহ তাআলার মরণ তোমাকে সেখানে পাকড়াও করবে। বলেন ঠিক কিনা? এই জন্য মরণ থেকে দুনিয়ার কেউ পালাইতে পারবে না। যেখানেই যাক না কেন বান্দা, সেখানেই আল্লাহর মরণ তাকে পাকড়াও করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলাম, মরণ থেকে কোথাও পালাইতে পারবে না। শুধু যে তোমার মরণ হবে এমনটা না। এই যে সুবিশাল আসমান দেখতেছো, একদিনে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহা নিয়ে দাঁড়া করায় রাখছে। আল্লাহ যখন ঘোষণা করবে ইসরাফিল সিংহা বাজায় দাও, ইসরাফিল যখন সিংহা বাজায় দিবে, মানুষ এই জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মানুষ দেখবে এই জমিনটা থরথর করে কাঁপতেছে, ভীষণভাবে প্রকম্পিত হইতেছে। মানুষ চিন্তা করবে হায় রে জমিনের কি হলো। মানুষ সেদিন বলতে থাকবে জমিনের কি হলো, জমিন এমন কেন করতেছে, জমিন কেন থরথর করে কাঁপতেছে।
সেদিন মানুষগুলো আফসোস করবে, হায় রে জমিন এরকম কেন করতেছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের ভিতরে যত খনিজ সম্পদ ছিল, স্বর্ণ রূপার হীরা মণি মুক্তার যত খনিজ সম্পদ ছিল, জমিন তার সব কিছু করে বের করে দিবে। সেদিন দুনিয়ার মানুষগুলো দেখবে আর আফসোস করতে থাকবে, হায় রে সম্পদ, হায় রে জমিন, তোমার কি হলো যে আজকে তোমার সব খনিজ সম্পদগুলো জমিনের উপরে বের করে দিচ্ছ। হে জমিন, তোমার কি হয়েছে? তোমার কি স্থির করতে মনে চায় না? তোমার কি থামতে মনে চায় না? তুমি এরকম নড়াচড়া কেন করতেছো? সেদিন দুনিয়াওয়ালারা ওই দুনিয়ার সম্পদগুলো দেখবে, স্বর্ণ রূপা মণিমুক্তার খনিগুলো দেখে আর দুনিয়ার আফসোস করতে থাকবে। দুনিয়াদাররা বলতে থাকবে, হায় রে এই সম্পদের জন্যই তো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্যই তো বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্যই তো প্রতিবেশীদের সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করেছি। সেদিন দুনিয়াদাররা বলবে, হায় রে জমিন, তোমার কি হলো? তোমার কি স্থির করতে মনে চায় না? সেদিন জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহালাহা, আমি তো নিজের থেকে নড়াচড়া করি না, আমি তো নিজের থেকে নড়তেছি না, আমাকে মহান মালিক আদেশ করেছে, এই জন্য আমি জমিন সব কিছু জমিনের উপরে বের করে দিতেছি। বলেন আল্লাহু আকবার। সেদিন দুনিয়াদাররা যখন দেখবে জমিনের এই অবস্থা, দুনিয়াদার তাকায় দেখবে আসমানের দিকে, তাকাবে আসমানের দিকে, তাকায় দেখবে যে আসমান এতদিন তাদেরকে রোদ দিয়েছে, যে আসমান এতদিন তাদেরকে আলো দিয়েছে, বৃষ্টি দিয়েছে, যখন আসমানের দিকে তাকাবে, তাকায় দেখবে আসমান আর আসমানের জায়গায় নাই। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, দেখবে আসমানটা টুকরো 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 হয়ে জমিনে পড়তেছে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়তেছে। সেদিন দুনিয়ার মানুষ বুঝে ফেলবে, এই রে এই দুনিয়ায় আর আমাদের থাকা যাবে না, এই দুনিয়ায় থাকার সময় শেষ, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আসমান যেহেতু থাকতে পারে নাই, আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, জমিন যেহেতু তার ভূখণ্ড থেকে সমস্ত খনিজ সম্পদগুলো বের করে দিয়েছে, সেদিন